মর্নিং। আজকে আমার খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আজকে আমি। আর আমার সকাল সকাল মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্টটা অত ঝামেলা থাকে না বলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি রেগুলার চিয়া সিড খাওয়ার চেষ্টা করি, মাঝে মধ্যে ভুলে যাই যদিও। আফটার ডেলিভারি বেশ মোটা হয়ে গেছি, তো চেষ্টা করি একটু ওয়েটটা কমানোর জন্য। তো সেটা এখন খাবো। আর আমি সারাদিন কী কী করি চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করবো। ওইদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি হোক, আর এইদিকে আমি আমার মেয়ের জন্য একটু গরম জল বসিয়ে দিই। যেহেতু আমি ওকে এখনও পর্যন্ত ফোটানো জলটাই খাওয়াই। সাউথ ইন্ডিয়ার যে সমস্ত ডাক্তারকে ওকে দেখিয়েছি আমি, তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশ, তারা আমাকে অ্যাডভাইস দিয়েছে যে 2 বছর পর্যন্ত ফোটানো জলটাই খাওয়াতে। তো সেই জন্য আমি ওকে ফোটানো জলটাই খাওয়াই। আর দিনে 2-1 বার ফর্মুলা ফিট করে, তো সেই জন্য আমি একেবারে সারাদিন গরম জলটা হয়ে যাবে আমার। আমি যেহেতু এখন আর সকালে রান্নার ঝামেলাটা নেই, আমার রান্না আমি একটু বেলা করে করব, তো সকালে যা সমস্ত টুকিটাকি বাসি কাজ থাকে সেগুলো আমি সকালেই সেরে ফেলি। মেয়ে উঠে পড়লে আমি আর কোনো কাজ করতে পারি না, তো ওঠার আগেই আমি যেটুকুনি পারি ঘরটার গুছিয়ে নিই। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা অবশ্যই জেনে থাকবেন যে বাচ্চা থাকলে আপনি যতই গোছান না কেন সব কিছু অগোছালো হয়ে পড়ে থাকবে। সেটা আপনার জিনিস হোক বা ওর জিনিসই হোক, সব অগোছালো ওকে করতে হবে। আর বাচ্চাদের কি একটা নতুন খেলা শিখেছে, ওরা অগোছালো জিনিসগুলো নষ্ট করবে না। যেখানে দেখবে একটু গোছানো আছে, মা একটু গুছিয়েছে, সেগুলোই ওগুলোকে নষ্ট করতে হবে। এই যে ওর খেলনাগুলো আমি এখন গোছালাম, দেখুন না, আর আধ ঘন্টা বাদে আমার ঘর আবার আগের মতো হয়ে যাবে। আমি বেশি একটা গোছাতে পারি না, যখন সময় পাই একটু গোছাই। কালকে না আমরা এখানে একটা সুপার মার্কেটে গিয়েছিলাম, কালকেই প্রথমবার যাওয়া হয়েছিল। তো ওখান থেকে না আমরা ঘরের জন্য টুকিটাকি কিছু শপিং করেছি, সাথে মেয়ের জন্য বেশ কিছু জামা কাপড় কেনা হয়েছে, আর সাথেই খেলনাটাও কেনা হয়েছে। এই ক্যাটারপিলারটা আমার নিজেরই খুব পছন্দ হয়েছে, আর ওর তো হবেই বলুন। ও এখন বেশ বলতেও শিখেছে এটা তার পছন্দ, তো বায়না করে। খুব একটা বায়নায় পাত্তা দিই না, কিন্তু যেটা আমার পছন্দ হয়, মনে হয় যে না ঠিক আছে, সেটাই কিনে দিই। তো এখনও যেহেতু ওরা বাবা মেয়ে দুজনেই ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম ওর বাবা যেটা অফিসে পড়ে যাবে আমি সেটা তার আগে রেডি করে রাখি। ওর বাবা না আয়রন করতে ভীষণ অ্যালার্জি, আমাকে ঘরে ভীষণ সাহায্য করে। সত্যি কথা, মানে সে অফিস থেকে ফিরে আমাকে ভীষণ সাহায্য করে, যেহেতু আমি এক হাতে সবটা হ্যান্ডেল করতে পারি না। কিন্তু ফার্স্ট মর্নিং আমি তাকে একদম পাবো না। সে সকালে একটু ব্যাডমিন্টন খেলতে যায়, আর ঘরে এসে আবার ঘুমিয়ে পড়ে। তো এই আয়রনটা সে একদম করতে নারাজ, তো সেটা আমাকেই করতে হয়। আমি আগের দিন করে রাখি, কিন্তু গতকাল টাইম পাইনি বলে আজকে সকাল সকাল গুছিয়ে দিচ্ছি। সব কাজকর্ম হয়ে থাকলে নিজেকেও একটু ভালো লাগে। তো চলুন, আমাদের কথা বলতে বলতে মেয়ে জলটাও মনে হয় ফুটে গেছে, আমি গিয়ে ওটা আগে ছেঁকে নিই। ওটা তো ছাকা থাকে। আর সাথে আমাদের ব্রেকফাস্টটাও রেডি। ওদিকে মেয়ে আর বরমশাই দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে। শুধু গরম জল তো ছেঁকে রাখলেই হবে না, সে যেহেতু ফোটানো জল খায় তার জলটা আমাকে ঠান্ডা করতে হবে। তার কারণ ঘুম থেকে উঠলেই আমি একদম এমটি স্টমাক মেয়েকে একটু গরম জল খাওয়াই। তাহলে আমার মনে হয় যে সারাটা দিন ঠিকঠাক থাকে, তার কোনো অসুবিধা হয় না পেটে। তো সেই জন্য একদম ফোটানো জলটা সকাল সকাল একদম খালি পেটে জলটা খাইয়ে দিয়ে আমি ওকে ব্রেকফাস্ট করাই। তো সব কিছু হয়ে গেছে, জলটাও ঠান্ডা করতে বসিয়ে দেব। জল ঠান্ডা করতে করতে আমার মেয়েও পাশে ভীষণ দুষ্টুমি করছে, ওকেও সামলাতে হচ্ছে, যেহেতু উঠে পড়লেই দুষ্টুমি। আমি না দেখেছি কিছু বাচ্চা ঘুম থেকে উঠলে বেশ খানিকক্ষণ শান্ত থাকে, আমার মেয়ে ঘুম থেকে উঠেই ব্যস্ত তৎক্ষণাৎ দুষ্টুমি শুরু করে দেয়। তো এই তো কথা বলতে বলতে আমার ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে। এই ছোলা আর মুগের সাথে আমি একটু রক সল্ট আর চাট মশলা মিশিয়েছিলাম, সাথে পেঁয়াজ আর শশা কুচি, ব্যাস। ডিম সেদ্ধ ছিল, আর কিছু ড্রাই নাটস ছিল গতকাল রাত্রে ভেজানো, সেগুলোই ওকে খেতে দিয়ে দিলাম। বাই।